আপনি আমার ভালোবাসা পছন্দ করবেন? আমাদের এমনভাবে দেখা হয় যেন মুসলিম হওয়ার পর বা ইসলাম গ্রহণের পর আমাদের সমস্ত চীনা পরিচয় ত্যাগ করতে হবে। আমি ডন্ডিকে বেশি ভালোবাসি কারণ সে চীনা। যে চীনারা আবার নামাজ পড়ে নাকি? আমার নাম রিকো, আমি ডেপোক থেকে এসেছি। আমি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা। সার্বজনীন ভ্রাতৃত্বের দাওয়াত সম্পর্কে আমার একটি প্রশ্ন আছে। কিছুক্ষণ আগে ডক্টর জাকির নায়েক সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত উদ্ধৃত করেছেন, হে মানবজাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। এবং এরপর আরও বলেছেন। আমার প্রশ্ন হল, আমরা যারা চীনা বংশোদ্ভূত তারা কোথা থেকে জন্মগ্রহণ করেছেন? চীনা বংশোদ্ভূত। কেন আমাদের সাথে এমন আচরণ করা হয়? ঠিক বৈষম্য নয়, কিন্তু এমনটা মনে হয় যেন বলা হচ্ছে যে তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নও যতক্ষণ না তুমি তোমার চীনা পরিচয় ত্যাগ করছো। এই প্রশ্নটি ইন্দোনেশিয়া সহ বিশ্বের সমস্ত চীনা বংশোদ্ভূতদের পক্ষ থেকে। আমাদের এমনভাবে দেখা হয় যেন মুসলিম হওয়ার পর বা ইসলাম গ্রহণের পর আমাদের সমস্ত চীনা পরিচয় ত্যাগ করতে হবে। এমনকি আমি মসজিদে নামাজ পড়ার সময় মনে কষ্ট পেয়েছিলাম যখন আমাকে বলা হয়েছিল যে চীনারা আবার নামাজ পড়ে নাকি। এই বিষয়ে আপনার মতামত কি? ভাই প্রশ্ন করেছেন যে আলহামদুলিল্লাহ তিনি একজন চীনা নৌ মুসলিম। হ্যাঁ, ইসলাম গ্রহণের পর যখন তিনি সূরা হুজুরাতের 49 নম্বর অধ্যায়ের 13 নম্বর আয়াত সম্পর্কে আমার বক্তৃতা শুনেছেন, তিনি বলছেন চীনা হওয়ার কারণে তিনি বৈষম্যের শিকার হচ্ছেন। তাহলে তার কি করা উচিত? হ্যাঁ ভাই, আপনি যে মুসলিমদের সাথে মিশছেন, যারা আপনার সাথে বৈষম্য করছে, তারা ভালো মুসলিম নয়। ঠিক। আমি যদি জানতে পারি আপনি একজন অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেছেন, আমি আপনাকে আরও বেশি ভালোবাসব। এবং আমি আপনাকে ভালোবাসি ভাই। হ্যাঁ, আমি আপনাকে একজন জন্মসূত্রে মুসলিমের চেয়েও বেশি ভালোবাসব। তাহলে কি আপনি আমার ভালোবাসা পছন্দ করবেন? অবশ্যই হ্যাঁ। সুতরাং আপনাকে বুঝতে হবে, যাদের জ্ঞানের অভাব আছে তারাই এমনটা করে। আমার জন্য মাশাআল্লাহ একজন চীনা মুসলিম, মাশাআল্লাহ, আমি আপনার সাথে আরও ভালো ব্যবহার করব, আরও খুশি হব, যাতে আপনি দিনের উপর অটল থাকেন। একদম ঠিক। তাহলে কেন কেউ আপনাকে চীনা হওয়ার কারণে বৈষম্য করবে? কেন? এর মানে হলো আপনি যাদের মুসলিম বলছেন, যারা আপনার সাথে বৈষম্য করছে তাদের কোরআনের সঠিক জ্ঞান নেই। এটা খুবই স্বাভাবিক বিষয়। এমনকি ভারতেও কিছু গ্রাম আছে যেখানে মানুষ মনে করে, ও আমরা শক্তিশালী, আমরা সাইয়েদ, আমরা শেখ। কিসের সাইয়েদ আর কিসের শেখ? আমি আপনাকে আগেই বলেছি, এই আয়াতটি বলে যে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকওয়া। যদি কেউ এই কারণে বৈষম্য করে যে ও তুমি একজন খারাপ মানুষ, তুমি প্রতারণা করো, তুমি মদ্যপান করো, তুমি জুয়া খেলো, তাহলে ঠিক আছে, তা গ্রহণযোগ্য। কিন্তু শুধু চীনা হওয়ার কারণে যদি কেউ আপনাকে বৈষম্য করে, তার মানে সমস্যাটা তার মধ্যেই। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। তাই আপনার উচিত তাদের জন্য দুঃখবোধ করা। আপনার আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। পরের বার যখন তারা কিছু বলবে, আপনি বলবেন ডক্টর জাকির নায়েক। এবং ইনশাল্লাহ বেশিরভাগ ইন্দোনেশিয়ানরা আমাকে চেনেন, সবাই না, বেশিরভাগই। তারা বলবে ডক্টর জাকির নায়েক আমাকে ভালোবাসেন কারণ আমি একজন চীনা। এবং সাধারণত আমি অন্য জন্মসূত্রে মুসলিমদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবো কারণ আপনি নবমুসলিম, তাই না? সঠিক। সুতরাং আপনার কোরআনের জ্ঞান কম বলে যদি আমাকে ঘৃণা করেন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু সে শুধু চীনা হওয়ার কারণে যদি আপনাকে ঘৃণা করে, তাহলে সমস্যাটা তার। এবং শ্রেষ্ঠ মুসলিম হওয়ার একমাত্র উপায় হল আরও বেশি তাকওয়া অর্জন করা। শুধু 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদ পড়া, সালাত দোহা পড়া, বেশি করে দান করা, এইগুলোই আপনাকে শ্রেষ্ঠ করে তুলবে। তাই আপনার উচিত মুসলিমদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ ইহদিক। এটা হলো আরবি শব্দ যার অর্থ আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করেন। আল্লাহ ইহদিক। তাই আপনাকে বলতে হবে আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তোমাকে সঠিক পথ দেখান। সুতরাং এটা অজ্ঞতা এবং জ্ঞানের অভাবের কারণে হয়। তারা বুঝে কোরআন পড়েনি, তারা অনুবাদ সহ কোরআন পড়েনি। তাই আপনার আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে অন্তত তিনি আপনাকে হেদায়েত দিয়েছেন, তাই না? তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের হেদায়েত দিয়েছেন। এই লোকেরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন বোঝে না, সুতরাং আপনি তাদের চেয়ে ভালো মানুষ। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। জাযাকাল্লাহু খায়রান। যাই হোক, আমি ডন্ডিকে বেশি ভালোবাসি কারণ সে চীনা। এমনকি ডন্ডিকেও আমি বেশি ভালোবাসি। সে চীনা, তাই সে আমার আরও কাছের। মাশাআল্লাহ, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন এবং ইনশাল্লাহ তাকে আরও শক্তি দিন যাতে সে অন্য মুসলিমদের দিনের পথে নিয়ে আসতে পারে। আমিন। ফর পা ডন্ডি তাকবীর।